অভির মা সকলের সামনে ছুটিকে বউ হিসেবে মেনে নিয়ে তার হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিয়ে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি অভিকে ঘরের মধ্যে আটকে রাখলেও অভি জানালা দিয়ে পালিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর একটা ট্যাক্সি ধরে মন্দিরের দিকে যেতে লাগে। আর গাড়ির মধ্যে ইন্দ্রকে ফোন দিয়ে বলে ওঠে, এক্ষুনি আমার জন্য একটা পাঞ্জাবি জোগাড় করে রাখ, আমি জানালা দিয়ে পালিয়ে আসছি। এই কথা শুনে ইন্দ্র অবাক হয়ে যায়। এরপর দেখা যায় মন্দিরে গিয়ে অভি বলে ওঠে, আমার পাঞ্জাবিটা এনেছিস? সঙ্গে সঙ্গে ইন্দ্র পাঞ্জাবিটা অভির হাতে তুলে দেয়। এরপর দেখা যায় অভি মন্দিরের মধ্যে ঠাকুরমশাইকে বলে ওঠে, ঠাকুরমশাই এই বিয়েটা যেন সকল নিয়ম কানুন মেনে হয়। এরপর দেখা যায় ঠাকুরের সামনে অভি ও ছুটির শুভদৃষ্টি হয় আর এক এক করে সকল নিয়ম পালন করে তাদের বিয়েটা সম্পন্ন হয়। ঠাকুরের সামনে নিজেদের অজান্তেই অভি পরিস্থিতিতেই সিঁদুর পরিয়ে দেয়। বিয়ে শেষে অভি ছুটিকে বলে ওঠে, আজ কিন্তু তোমার সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে। আমার বাড়ির লোকেরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে পারে, তাই প্লিজ নিজেকে রেডি করে নাও। অন্যদিকে দেখা যায় অভির বাড়িতে অভি ও ঝুমকির এঙ্গেজমেন্টের জন্য সকলে অপেক্ষা করতে থাকে। অভি তখনও নিচে না নেমে এলে ঝুমকি তখন মনে মনে বলতে থাকে, আমার অভিকে তো আমি নিজে ঘরের মধ্যে আটকে রেখে এসেছি, এক্ষুনি তাকে আমি নিয়ে আসছি। এই বলেই সিঁড়ি দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই অভি এসে হাজির হয় সকলের সামনে আর বলে ওঠে, মিট মাই ওয়াইফ ছুটি। এই কথা শুনে ঝুমকি কোনোভাবেই মেনে নিতে পারে না। অন্যদিকে পরীর বাবা হিরণময় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে অভির সামনে এসে কলার ধরে বলে ওঠে, তুমি আমার মেয়ের সঙ্গে এমনটা করতে পারো না, আমি তোমাকে দেখে নেব। এই বলেই রেগে ঝুমকির হাত ধরে টেনে অভির বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ঠাম্মিও বিষয়টা মানতে না পেরে অসুস্থ হয়ে পড়ে আর বলতে থাকে, এই বিয়ে আমি মানি না, এক্ষুনি ওই মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বল। কিন্তু অভি বারবার তার ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে। এরপর দেখা যায় ছুটি ও অভিকে কেউ বরণ না করে যে যার রুমে চলে যায়। সবাই চলে যাওয়ার পরে অভি ছুটিকে বলে ওঠে, এমনিতেও এই বিয়েটা ১ বছরের, তাই আমাদের এই বাকি নিয়মগুলো না মানলেও চলবে। এই বলেই ঘরের মধ্যে ঢুকতে যাবে, তখনই অভির মা বাধা দিয়ে বলে ওঠে, দাঁড়া, এখনো একটা কাজ বাকি রয়েছে। এই বলেই বরণডালা নিয়ে ছুটির সামনে এসে দাঁড়ায় আর অভিকে বলে ওঠে, আমি জানি না বাবা তুই এটা ঠিক করেছিস না ভুল করেছিস, কিন্তু এই মেয়েটার সঙ্গে যখন তোর বিয়েটা হয়েছে তাহলে এই মেয়েটা এই বাড়ির বউ, তাই আমি নিজে তাকে বরণ করে ঘরে ঢুকাবো। এই বলেই বরণ করে ছুটিকে বাড়িতে ঢোকায় আর ছুটির হাতে সেই খানদানি চুড়িটা পরিয়ে দিয়ে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, অভির মা যদি ছুটিকে মেনে নেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।